যদি কেউ করতে পারে তার দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এই বৈশাখ মাসে যদি কেউ তুলসী বেদিতে জলধারা দেয়, অনেক বৈষ্ণবের বাড়িতেই জলধারা দিচ্ছেন আপনারা। তুলসী বৃক্ষের উপরে দুপাশে দুটো লাঠি গেড়ে তুলসীর উপরে কি একটি মাটির ঘট স্থাপন করে নিচে একটু ফুটো করে নিয়ে একটু সলতে বা আমাদের ধরুবা দল দিয়ে উপর থেকে যে জল দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুলসীতে জল পড়ে, এটিকে জলধারা। বৈশাখ মাস ভরে যদি কেউ এই জলধারা দেয়, এই তুলসী বেদির মূলে 3.5 কোটি দেবতার বাস আছে। যদি কেউ এই জলধারা দিতে পারি, আমাদের সারা জীবনের পাপ তাপ দূর হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। দেখুন কত বড় ভজন। আরো বললেন বৈশাখ মাসে যদি কেউ আমিষ বর্জন করে নিরামিষ গ্রহণ করে, তাতেও তার দেহে মঙ্গল হয়। কত ভজন আমাদের আছে, কিন্তু একটা ভজনও করি না। অথচ কিছু না করি ভগবানের কাছে চাওয়ার শেষ নাই। আবার ভগবান দিবে কেন? কিছু করলে না ভগবান কিছু দেবে। আমি কিছুই করবো না, ভগবান দিয়ে দেবে? কোনদিন দেবে না। তাই আমাদের কিছু করতে হবে। এই আজকে আপনারা করছেন, বৈশাখ মাস এখনো চলছে। আমরা যদি পারি, এখনো যে কয়েকদিন সময় আছে, জলধারা দিতে না পারি, প্রত্যেকদিন যেন তুলসী দেবীর চরণে প্রণামটা করি, স্নান করে এসে, তাহলেই আমাদের মহাপুণ্য হবে। যে বাকি যে কয়েকদিন আছে, এতেও আমার পুণ্য হবে। আজকে আপনারা পুণ্য ফল যশোমাধবের আঙিনায় এসেছেন। যশোমাধবের ভক্তের চরণধূলি, যশোমাধবের কৃপার বাতাস, এগুলো আপনার গায়ে লাগুক। আপনি জীবনের সমস্ত গ্লানি অপবিত্রতা যশোমাধব দূর করে পরম পবিত্র করে দেখ। আপনারা সবাই দীর্ঘায়ু লাভ করে ভজন করুন। আপনারা অবগাহন করছেন, স্নান করছেন, এই যে গৌর গোবিন্দের লীলা সাগরেই স্নান করছেন। এই তো নরোত্তম যখন স্নান করতে পদ্মায় নামলেন, পদ্মার আনন্দ তরঙ্গ হয়ে গেল, উছলিয়া উঠল। পদ্মা ভাবল এই তো নরোত্তম এসেছে। নরোত্তম যখন জলে ডুব দিল, পদ্মা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পদ্মার অতল তলে নিয়ে গেল। নরোত্তম, তুমি যেমন ভাগ্যবান, তোমার জন্য আমিও ভাগ্যবতী যে তুমি আমার আসার আগেই আমার মহাপ্রভু যে প্রেম কাউকে দেয়নি, তোমাকে দেবার জন্য আমার বুকে গচ্ছিত রেখে গেছে। এই নাও নরোত্তম, তুমি গ্রহণ করো। এই যে প্রেম তুমি গ্রহণ করো। এই যে প্রেম দান করলে। নরোত্তম স্নান করে উঠলেন। জন্মের পর তার গায়ের বর্ণ ছিল কালো বর্ণ। স্নান করে যখন উঠলেন, নরোত্তমকে কেউ চিনতে পারছে না। কেন? তার বর্ণ হয়ে গেছে গৌর বর্ণ, সোনার বর্ণ হয়ে গেল। নরোত্তম স্নান করে ওই প্রেম ভক্তি লাভ করে নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, আজ থেকে আমার অন্য কোনো পরিচয় নেই। আমি রাজ্য চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের নিবাস। শ্রীকৃষ্ণ চৈতন্য